ঘড়িটাকে আপনার কন্ট্রোল করে হচ্ছে যে কোনো ব্যাটারি নয়, দুটো পাথর, আচ্ছা আচ্ছা একটা 5 মণ, একটা 8 মণ। আচ্ছা প্রতি সপ্তাহে একজন নির্দিষ্ট ঘড়িম্যান আছেন, উনি সপ্তাহে একদিন এসে চাবি দিয়ে যান, জেনারেটর মেশিনের মতো হ্যান্ডেল ঘুরিয়ে, এবং শিকলের মতো রশ্মি আছে, রশ্মির মাধ্যম দিয়ে পাথর দুটোকে কন্ট্রোল করতে হয়। ওই এক চাবিতে 7 দিন সময়টা ঠিক থাকে। আচ্ছা। আজ আমাদের টার্গেট, আমরা যাব নাটোর জেলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী নাম করা উত্তরা গণভবন দেখার জন্য। বন্ধু, টিকিট কাটলাম, আমরা এখন ভিতরে যাব। ভিতরে মানে এক এক বয়সে এক এক কালার ধারণ করবে। শেষে এসে হবে সবুজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমরা এখন যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি, এই গাছটি হচ্ছে দুর্লভ বৃক্ষ পারিজাত গাছ। এই গাছের বয়স প্রায় 200 বছর। 1820 সালে এটা চিড়িয়াখানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি কিছু ঐতিহাসিক প্রাচীন দীঘাপতিয়া রাজবাড়ির দৃষ্টিনন্দন দৃশ্য বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা ভিডিও। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরাঞ্চলের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলার মাদ্রাসা মোড় প্রাঙ্গণে। বন্ধুরা, এটাই হচ্ছে নাটোরের মাদ্রাসা মোড়। আমরা চারিদিকে দৃশ্য দেখাচ্ছি। আজ আমাদের টার্গেট, আমরা যাব নাটোর জেলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী নাম করা উত্তরা গণভবন দেখার জন্য। বন্ধুরা, উত্তরা গণভবনের পূর্ব নাম দীঘাপতিয়া রাজবাড়ি। এটি নাটোর শহরের প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার উত্তরে অবস্থিত। বর্তমানে এটি বাংলাদেশের সরকার প্রধানের উত্তরাঞ্চলীয় সরকারি বাসভবন হিসাবে পরিচিত। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা ছিলেন রাজা দয়ারাম রায়। তিনি নাটোর রাজ্যের অধীনে কর্মরত একজন প্রভাবশালী দেওয়ান ছিলেন। 1734 খ্রিস্টাব্দে তিনি দীঘাপতিয়ায় নিজের রাজপ্রাসাদ নির্মাণ করেন, যা পরবর্তীতে দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিতি লাভ করে। প্রাসাদের মূল কাঠামো দয়ারাম রায় নির্মাণ করলেও পরবর্তী রাজারা বিভিন্ন ভবন, বাগান, জলাশয় ও স্থাপনা নির্মাণ করেন। প্রাসাদ চত্বরে ইউরোপীয় ও ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীর প্রভাব দেখা যায়। পুরো কাঠামো কমপ্লেক্স প্রায় 41.50 একর জমির ওপর নির্মিত। উত্তরা গণভবন বর্তমানে বাংলাদেশের অন্যতম সংরক্ষিত এলাকা। এখানে রাজপ্রাসাদ, ইতালিয়া গার্ডেন, ভাস্কর্য, জলাশয়, দুর্লভ বৃক্ষ, মিনি চিড়িয়াখানা ও একটি সংগ্রহশালা রয়েছে। 2018 সালে উত্তরা গণভবন জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে মহারাজা প্রমোদানাথ রায় তা পুনর্নির্মাণ করেন। ইতালি থেকে আনা ঐতিহাসিক প্রাচীন ঘড়িটি আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1967 সালে এটি গভর্নর হাউস হিসাবে রূপান্তরিত করা হয় এবং 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামকরণ করেন উত্তরা গণভবন। বন্ধুরা, বর্তমানে উত্তরা গণভবন এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রশাসনিক স্থাপনা। বন্ধুরা, আমরা উত্তরা গণভবনের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন বাম দিকে মোড় নিব। বাম দিকে মোড় নিয়ে আমরা চলে যাব উত্তরা গণভবনের দিকে। এটা হলো মেন রোড, আমরা বাম সাইডে ঘুরবো। এই যে ঘুরে গেলাম। একটা কথা যে এই নাটোর শহরটা কিন্তু এই বিশ্ব রোডের মানে ঢাকা টু হাইওয়ের এই দুই ধারে অবস্থিত একটা শহর। আমরা কাছাকাছি চলে এসেছি। সামনে হচ্ছে দর্শনীয় স্থান দেখার জন্য যাচ্ছি, যেটা উত্তরা গণভবন। চলে এসেছি আমরা। দেখুন, বাম সাইডে উত্তরা গণভবন। আমরা পার্কিং করব, টিকিট কাটবো, ঢুকবো। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি নাটোর উত্তরা গণভবনের সামনে। আমরা টিকিট কাটবো, ভিতরে ঢুকবো, গাড়ি পার্কিং করলাম। একটা মোটরসাইকেল। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। আমরা টিকিট কাটলাম, গাড়ির জন্য টিকিট প্লাস নিজের জন্য। আমরা বন্ধুরা, আমি আছি যে উত্তরা গণভবনের সামনে নাটোর। এখন আমরা
ভিতরে ঢুকবো, টিকিট কাটলাম। আমরা এখন ভিতরে যাব, ভিতরের দৃশ্য আপনাদের দেখাই। দেখুন নাটোর গণভবন। বন্ধুরা আমরা টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম, যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের সামনে। আজ তুলে ধরছি উত্তরা গণভবন, নাটোরের উত্তরা গণভবনের ভিতরের দৃশ্য, বাস্তব চিত্র আপনাদের তুলে ধরছি। বন্ধুরা আমরা গেট দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন দুই ধারে ফুলের গাছ, সুন্দরভাবে রাস্তা তৈরি করা আছে। আমরা যাচ্ছি, আর ঢুকতে যে গেট দেখলেন, গেটের মাথার উপরে একটা ঘড়ি দেখলেন, এই ঘড়ির ইতিহাস আমরা জানবো, গাইড আছে। আমরা শুনেছি ইটালি থেকে আনা হয়েছিল, দুটি বড় বড় পাথর দিয়ে চলে, ব্যাটারি না, দুটি বিশাল বিশাল পাথরের সাহায্যে ঘড়িটি চলে, যা প্রাচীন ঘড়ি, আজও চলমান রয়েছে, বর্তমানও চালু রয়েছে, সঠিকভাবে সময় দিচ্ছে। দেখুন এই সেই ঘড়ি, দেখুন সঠিক টাইম এখনও দিয়ে যাচ্ছে, ঘন্টা দেয়, ঘন্টার পর ঘন্টা সুন্দরভাবে ঘন্টা মারে। এই ইতিহাসটুকু আমরা গাইডের কাছে জেনে নিই। বস, ঘড়িটা কিভাবে নিয়ন্ত্রণ হয়? ঘড়ি বলেন। এই ঘড়িটাকে আপনার কন্ট্রোল করে হচ্ছে যে কোনো ব্যাটারি নয়, দুটো পাথর, আচ্ছা আচ্ছা একটা আচ্ছা 5 মণ, একটা 8 মণ। আচ্ছা প্রতি সপ্তাহে একজন নির্দিষ্ট ঘড়িম্যান আছেন, উনি সপ্তাহে একদিন এসে চাবি দিয়ে যান, জেনারেটর মেশিনের মতো হ্যান্ডেল ঘুরিয়ে, এবং শিকলের মতো রশ্মি আছে, রশ্মির মাধ্যম দিয়ে পাথর দুটোকে কন্ট্রোল করতে হয়। ওই এক চাবিতে 7 দিন সময়টা ঠিক থাকে। আচ্ছা আচ্ছা এবং যেটা রাজাদের আমলে ইটালিয়ান মানে ইটালির ফ্লোরেন্স নামক শহর থেকে আনা হয়েছিল, ফ্লোরেন্স শহর থেকে। ফ্লোরেন্স শহর থেকে আনা হয়েছিল, যে এখনও ইতিহাস ঐতিহ্যের সাক্ষী বহন করছে। নাটোর দীঘাপতিয়া সহ উত্তরা গণভবন বর্তমান সরকার প্রধানের বাসভবন হিসাবে এটাকে আরও প্রশংসনীয় করছে ইতিহাসের মাধ্যম দিয়ে। আচ্ছা ঠিক আছে, ফ্লোরেন্স শহর থেকে ইটালি। আছে। ঠিক আছে, মানে এক এক বয়সে এক এক কালার ধারণ করবে, শেষে এসে হবে সবুজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে আমরা এখন যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি, এই গাছটি হচ্ছে দুর্লভ বৃক্ষ পারিজাত গাছ। এই গাছের বয়স প্রায় 200 বছর, 1820 সালের, মানে আগে বা পরে, ঠিক ওই মুহূর্তে এই গাছটি রোপণ করা হয়েছিল রাজার আমলের, যা ইতিহাসের সাক্ষী হয়ে, প্রাচীন রাজাদের ঐতিহাসিক সাক্ষী হয়ে, আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উত্তরা গণভবনে। এটা একটা উত্তরা গণভবনের ঐতিহ্য। ঐতিহাসিক এই গাছটির ঐতিহ্য হলো গাছের পাতাগুলো গজানোর পর ঝরে পড়া পর্যন্ত প্রায় 3-4টি কালার ধারণ করে। ঘুরছি, কিন্তু আমরা উত্তরা গণভবনের ভিতরে ঢুকেছি, চারিদিক দেখাচ্ছি আপনাদের। আমরা এখন যাব একটা সাইডে, এখানে আছে রানীমহল প্লাস মিনি চিড়িয়াখানা। মিনি চিড়িয়াখানা আছে, গ্র্যান্ড মাদার হাউস। তাহলে এটা চিড়িয়াখানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি কিছু আর হালকা পাতলা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মিনি চিড়িয়াখানা লেখা আছে। আচ্ছা আচ্ছা, এটা কি এলা? চিড়িয়াখানা হরিণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চিড়িয়াখানা, ওই পাশে একটা বানর আছে। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গণভবন চিড়িয়াখানা। দেখুন মিনি চিড়িয়াখানা, কিছু হরিণ আছে, কিছু বানর আছে, এভাবেই কিছু একটা কয়েকটা ময়ূর আছে। এটা হচ্ছে উত্তরা গণভবন, আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই তো নাকি বন্ধুরা, এখানে আমরা এই চিড়িয়াখানার ভিতর 2টি খাঁচা দেখতে পাচ্ছি, একটিতে দেখতে পাচ্ছি ময়ূর, আর একটিতে আছে খরগোশ। দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের। আর এক পাশে হচ্ছে দিঘি, এভাবেই সুন্দরভাবে সাজানো আছে এই মিনি চিড়িয়াখানাটি। দেখুন এক সময়ে রাজপ্রাসাদ, আজ বর্তমানে এই অংশটি হচ্ছে মিনি চিড়িয়াখানা। বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরা গণভবনের ভিতরের দৃশ্য।
বন্ধুরা আমরা নাটোরের উত্তরা গণভবনের ভিতরে ঘোরাঘুরি করছি। আমরা দেখে এলাম মিনি চিড়িয়াখানা, দেখালাম আপনাদের 200 বছরের দুর্লভ পারিজাত গাছ, দেখালাম প্রাচীন ঘড়ি যা আজও কালের সাক্ষী বহন করছে। আমরা ভিতরে ঘোরাঘুরি করছি, আপনাদের চারিদিকে দৃশ্য দেখাচ্ছি, বাস্তব চিত্র তুলে ধরছি। বন্ধুরা আমরা এখন মেন প্যালেসের দিকে যাব। এদিকে একটা আছে, ছোট্ট একটা জাদুঘর আছে, যেটা মিউজিয়াম কিছুদিন আগে চালু করা হয়েছে, কয়েক বছর আগে। আর মেন প্যালেসটি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাই, আমরা সামনে দিকে যাই, আপনাদের ঘুরে ঘুরে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনের বিল্ডিং, আমাদের বাম সাইডের বিল্ডিংটি হচ্ছে উত্তরা গণভবনের মিউজিয়াম, মানে জাদুঘর সংগ্রহশালা। আমরা দেখাচ্ছি, দেখুন সামনের দৃশ্য। আমরা উত্তরা গণভবনের ভিতরের দৃশ্যগুলো, বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটাই হচ্ছে উত্তরা গণভবন জাদুঘর। বন্ধুরা আমরা উত্তরা গণভবনের কুমার প্যালেস, মানে মেন প্যালেস এরিয়াতে ঘোরাঘুরি করছি, দেখাচ্ছি। দেখুন এসব, এই যে রাজাদের আমলের বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো কিন্তু 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিল। পরবর্তীতে 1897 সালের পর, মানে 1900 শতকের শুরুতেই আর কি পুনর্নির্মাণ করা হয়েছিল। দেখুন আমরা এই উত্তরা গণভবনের ভিতরের দৃশ্যগুলো আপনাদের তুলে ধরছি। দেখুন বন্ধুরা কি দর্শনীয়, আকর্ষণীয়, আজও দৃষ্টিনন্দন, যা সকলের নজর কাড়ে এই নাটোরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক প্রাচীন দীঘাপতিয়া রাজবাড়ির দৃষ্টিনন্দন দৃশ্য। বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা নাটোর উত্তরা গণভবনের ভিতরে। বন্ধুরা মেন কেন্দ্রে দাঁড়িয়ে আছি। বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।